স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, আওয়ামী লীগের রুদ্ধশ্বাস প্রস্তুতি, ইউনূসের আমলেই ফিরছেন শেখ হাসিনা। ইউনূসের সরকারের ওপর আইনি দর কষাকষি এবং আন্তর্জাতিক চাপ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নির্বাচন বাতিলের দাবিতে এবার রাজপথে আওয়ামী লীগ, ঢাকাগামী সড়ক আটকে মশাল মিছিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় যুবদল শ্রমিক দলের সংঘর্ষ, আহত 15, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাদির হত্যাকারী ফয়সাল দুবাইময়, কোথায় আছেন জানালেন ডিবি প্রধান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতির সমীকরণ কি তবে 12 ফেব্রুয়ারির আগেই চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে? আওয়ামী লীগের ভেতরে বাইরে এখন একটি গুঞ্জন, শেখ হাসিনাকে ফিরতে হলে এই অন্তর্বর্তী সরকারের আমলেই ফিরতে হবে। কিন্তু কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরবর্তী যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে ড ইউনূসের এই সরকারের সময় আন্তর্জাতিক চাপ এবং আইনি দর কষাকষি করা আওয়ামী লীগের জন্য অনেক বেশি কৌশলগত। মাঠ পর্যায়ে এবং অন্দরমহলে যে সংকেত পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট, একটি বিশেষ চুক্তির মাধ্যমেই কি তবে নেত্রীর ফেরার পথ পরিষ্কার হচ্ছে? আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে নেতাদের মধ্যে এখন সাজ রব। দীর্ঘ কয়েক মাসের নীরবতা ভেঙে তারা এখন রাজপথে এবং অনলাইনে চরম সক্রিয়। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর, আওয়ামী লীগ সমর্থকরা খুব শীঘ্রই এক মহাখুশির বার্তা পেতে যাচ্ছেন। নেত্রীর নির্দেশে সারা দেশে একটি সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যারা নেত্রীর প্রত্যাবর্তনের মুহূর্তকে এক ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত করতে প্রস্তুত। আওয়ামী লীগ হাইকমান্ড মনে করছে, 12 ফেব্রুয়ারির আগেই যদি শেখ হাসিনা দেশে পা রাখেন বা নির্বাচনকে ভণ্ডুল করা যায়, তবে নির্বাচনের পুরো দৃশ্যপট কয়েক সেকেন্ডেই বদলে যাবে। রাজনীতির মহাকাব্যে এবার সবচেয়ে বড় কামব্যাক হতে যাচ্ছে আওয়ামী লীগ সমর্থকরা। দিন গুনছেন সেই মুহূর্তের, যখন তাদের প্রিয় নেত্রী আবারও বাংলার মাটিতে পা রাখবেন। ড ইউনূসের আমলে এই ফেরা কি বীরের বেশে, নাকি আইনি লড়াইয়ের মাধ্যমে? দিল্লি, ঢাকা, ওয়াশিংটন, 3 মেরুর এই জটিল রাজনৈতিক খেলার জয় কি তবে শেখ হাসিনারই হচ্ছে? খুশির বার্তাটি কি তবে খুবই কাছে? দর্শক, আপনার কি মনে হয়, ড ইউনূসের আমলে কি শেখ হাসিনার ফেরা সম্ভব? আওয়ামী লীগ সমর্থকের এই উচ্ছ্বাস কি বাস্তবে রূপ নেবে? এদিকে নির্বাচন বাতিলের দাবিতে এবার রাজপথে আওয়ামী লীগ, ঢাকাগামী সড়ক আটকে মশাল মিছিল। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাদের নিযুক্ত নির্বাচন কমিশনকে অবৈধ বলেছিল নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ। এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার দল জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট বাতিলের দাবিতে ঝটিকা মশাল মিছিল করল রাজধানী ঢাকার অদূরে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ঘোষণা করেছিলেন, আগামী 12 ফেব্রুয়ারি একসঙ্গে জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ তাতে অংশ নিতে পারবে না বলেও বিবৃতিতে বলা হয়েছিল। তারপরেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার দল একটি বিবৃতিতে নির্বাচনী তফসিল বা নির্ঘণ্ট প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করে। এরপরে রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে শরীয়তপুর জেলায় মশাল মিছিল করে আওয়ামী লীগ। সেদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় মিছিলটি হয়। মিছিলে অংশ নিয়েছিলেন 200রও বেশি আওয়ামী লীগ কর্মী সমর্থক। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 64টি মশাল। ইউনূস সরকারের জামানায় নিষিদ্ধ ঘোষিত দল বৃহস্পতিবার লিখিত বিবৃতিতে ভোট বয়কটের ডাক দিয়ে বলেছে, বাংলাদেশ আওয়ামী লীগ গভীরভাবে অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস গ্যাংয়ের অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল পর্যবেক্ষণ করেছে। এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে বর্তমান দখলদার বাহিনী শতভাগ পক্ষপাতদুষ্ট এবং তাদের অধীনে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায়। আরও জানিয়ে দেব, বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনা।
আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ৬ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমান বাহিনীর পিএএফ প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে ইসলামাবাদে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি বিষয়গুলো গুরুত্ব পায়। বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে JF-17 থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। আইএসপিআর জানায়, বৈঠকে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন এবং এয়ারোস্পেস ও মহাকাশ খাতে যৌথ সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসে। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান তার বাংলাদেশি সমকক্ষকে পাকিস্তান বিমান বাহিনীর সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত। এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় যুবদল শ্রমিক দলের সংঘর্ষ, আহত 15 জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলার তজুমুদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজার এলাকায় যুবদল ও শ্রমিক দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে শশীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তালুকদার মার্কেটের সামনে প্রায় 1 ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতাল, তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তজুমুদ্দিন থানার পরিদর্শক তদন্ত সুশান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। স্থানীয় ব্যক্তিরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। আগে তারা একই পক্ষে থাকলেও সম্প্রতি বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন হাওলাদার। অপরপক্ষে আছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি। আরও জানিয়ে দেব, হাদির হত্যাকারী ফয়সাল দুবাই নয়, কোথায় আছেন জানালেন ডিবি প্রধান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অন্যতম হত্যাকারী ফয়সাল করিম মাসুদ বর্তমানে দুবাইয়ে নয়, বরং ভারতেই অবস্থান করছেন। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফসরিফ দুবি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তিনি দাবি করেন যে তিনি দুবাইয়ে আছেন এবং এই হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে ডিবি প্রধান বলেন, ভিডিও বার্তাটি সঠিক, তবে তার অবস্থান দুবাই নয়। আমাদের তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে তৈরি কিনা তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিও এর মাধ্যমে পরিষ্কার হল। চার্জশিট ও অভিযুক্তদের তালিকা। শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষে 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবি। চার্জশিটে অভিযুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে শুটার ফয়সাল, যিনি সরাসরি হাদিকে গুলি করেন; তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা, যাকে এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে; আলমগীর শেখ, হামলার সময় মোটরসাইকেল চালক; জেসমিন, ফয়সালের বোন; ফিলিপস নাল, আসামিদের পালাতে সহায়তাকারী মানব পাচারকারী।